জীবনে এই প্রথমবার যমুনা নদী দিয়ে নৌকায় করে মাত্র ১ ঘন্টার মধ্যেই বগুড়া থেকে ময়মনসিংহে পৌঁছায় গেলাম। নদীতে নৌকায় করে এবারের জার্নিটা আমাদের কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা বগুড়া থেকে মাত্র ১ ঘন্টার মধ্যে ময়মনসিংহে কি করে কোন দিক দিয়ে আসলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আপনাদের ভাইয়াকে কিছুদিন আগে চিকিৎসা করাতে আমি নাটোর নিয়ে গিয়েছিলাম। তারপরে তো ওইখান থেকে আবার গ্রামের বাসায় গিয়েছিলাম নওগাঁতে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে। গ্রামে শ্বশুর বাড়ি থেকে যেদিন চলে আসি ময়মনসিংহে সেই দিনে এই ভিডিওটা করেছিলাম। প্রতিবারই আমরা গ্রামের বাসায় যাই বা নাটোরে যাই, যেখানেই যাই না কেন আমরা জার্নিটা বাসেই করি, কিন্তু এইবার আপনাদের ভাইয়া খুবই অসুস্থ ছিল, এই জন্য ও বাসে জার্নি করতেই চাচ্ছিল না। আপনাদের ভাইয়া তার অফিসের কোনো এক কলিগের থেকে শুনেছে যে বগুড়া থেকে যমুনা নদী দিয়ে নৌকায় করে ময়মনসিংহে একবারে ১ ঘন্টায় আসা যায়। তো আপনাদের ভাই আমাকে বলল যে চলো এবার আমরা যমুনা নদী দিয়ে নৌকায় করে বাসায় যাব। তো আমি কখনোই জানতাম না যে বগুড়া সারিয়াকান্দি দিয়ে যমুনা নদীতে নৌকায় করে ময়মনসিংহে যাওয়া যায়। আমার শ্বশুর বাড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম সকাল ১১টার দিকে, তো ১২টার দিকে বগুড়া পৌঁছায় গিয়েছিলাম। আমরা বগুড়াতে আসার পর বগুড়া সিএনজি স্ট্যান্ড থেকে আমরা সরাসরি সারিয়াকান্দিতে চলে আসি। বগুড়া থেকে বগুড়া সারিয়াকান্দির ভাড়া ছিল মাত্র ৪০ টাকা। তারপরে আমরা বগুড়া সারিয়াকান্দি থেকে কালীতলা ঘাটে রিক্সা করে মাত্র ২০ টাকা করে চলে আসি। তো আমরা কালীতলা ঘাটে আসার পর দেখি অনেকগুলো নৌকা স্ট্যান্ডে ১ ঘন্টা পর পরই নৌকা ছিল। আর আমরা কালীতলা ঘাট থেকে জামালপুরে যাওয়ার টিকিট কেটেছিলাম। আর কালীতলা ঘাট থেকে জামালপুরের টিকিটের মূল্য ছিল মাত্র ৮০ টাকা। টিকিট কাটার পর এই তো আমরা নৌকাতে উঠে গিয়েছিলাম। আর আমাদের নৌকাটা ছেড়েছিল দুপুর ২টার সময়। আমরা যখন বাসা থেকে বের হই তখন সকালে হালকা পাতলা নাস্তা করে বেরিয়েছিলাম। আর এখানে আসার পরে দুপুর হয়ে গিয়েছিল। কালীতলা ঘাটে আমরা এখানে বসে হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। আর এই যে দেখেন যমুনা নদীতে কি পরিমাণ ঢেউ ছিল, আমার তো ভীষণ ভয় করছিল। আমার জীবনের ফার্স্ট টাইম আমি যমুনা নদী দিয়ে নৌকায় করে কোথাও যাচ্ছি। মনের ভিতরে অনেক ভয় কাজ করছিল কিন্তু অনেক আনন্দও লাগছিল। আর এখন তো আবহাওয়াও খুব একটা ভালো না, যখন তখনই ঝড় তুফান বৃষ্টি চলে আসে। আপনাদের ভাইয়া তো এবার নদীতে নৌকায় করে জার্নিটা খুবই এনজয় করছিল। আর আমাদের এই নৌকাতে তো প্রচুর মানুষ ছিল, আর কেউ কেউ তো বাইকও উঠিয়ে নিয়েছিল নৌকার মধ্যে। আপনাদের ভাইয়া তো বলছে যে আগে যদি জানতাম যে এই দিক দিয়ে যাওয়া যায় তাহলে তো কোনোদিন আর বাসে জার্নি করতাম না। নৌকায় করে এই দিক দিয়ে যাতায়াত করলে সময়ও অনেক বেঁচে যায় আর ভাড়াটাও অনেক সেভ হয়। আর নদীতে মাঝে মধ্যেই তো বালুর বড় বড় চর ছিল, দেখতে মনে হচ্ছিল একদম পাহাড়ের মতো, খুবই সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা, আপনারা কারা কারা বগুড়া সারিয়াকান্দি থেকে নৌকায় করে জামালপুরে এসেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো মাত্র ১ ঘন্টার মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা জামালপুরে ঘাটে চলে এসেছি। আর আসার সাথে সাথে তো এত বালু উঠছিল বাতাসে যে চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল। আর নৌকা থেকে জামালপুরে ঘাটে নামার সঙ্গে সঙ্গে এখানে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন। এখানে অটোগুলো সিরিয়াল নিয়ে থাকে, তো আমরা নামার সঙ্গে সঙ্গেই তো অটোতে উঠে পড়েছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। দেখেন এইখানে কি পরিমাণ বালু উঠতেছে, চারিদিকে যতটুকু চোখ যায় সবই বালু আর বালু। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিতে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।